নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে যেই গাইডেন্সটা দেব, আজকে একটা ইন্টারেস্টিং গাইডেন্স থাকবে, ঠিক আছে? অনেক তো হলো যে পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে, পার্টনার কী ভাবনা চিন্তা করছে, তোমাকে নিয়ে কী ভাবছে, তোমার রিলেশনশিপ নিয়ে কী ভাবছে, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, তোমার সম্পর্কটাকে কী পরিণতি দিতে চাইছে, আগামী দিনে কী করবে কি না করবে, এত কিছু তো এতদিন ধরে তো দেখলাম, ঠিক আছে? আজকে যেই গাইডেন্সটা দেব সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। তোমাদের সাথে ঝগড়া করে সে এখন কেমন আছে, ঠিক আছে? যারা যারা কন্ট্যাক্টে রয়েছে, নো কন্ট্যাক্টে রয়েছে, সেপারেশনে রয়েছে, ডিভোর্সে রয়েছে, ইন আউট সিচুয়েশনে রয়েছে, যাই সিচুয়েশান থাকুক না কেন, তোমার সাথে ঝগড়া ঝামেলা করে, তোমার সাথে অশান্তি করে, তোমাদের সাথে কথাবার্তা না বলতে পারে তোমার পার্টনার এখন কেমন আছে, ঠিক আছে? তো প্রথমেই আগে এই ডেকটা দিয়ে চেক করব যে তোমাদের রিলেশনশিপের কারেন্ট এনার্জিস কী রয়েছে, তোমাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। তারপরে এইটা দিয়ে দেখব যে তোমাদেরকে নিয়ে তোমাদের পার্টনার এখন তোমাদেরকে ছেড়ে কেমন আছে, তোমার সাথে যোগাযোগ না থাকায় কেমন আছে, বা ঝগড়া করে সে এখন কেমন আছে। তারপরে কিছু একটা গাইডেন্স দেবো, ঠিক আছে? যে কি ভাবনা চিন্তা করছে বা কি করতে চলেছে সেটা বলবো, ঠিক আছে? তো চলো, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ ক্লেম করতে পারো, যে কেউ দেখতে পারো, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো ডেট অফ বার্থের মানুষ দেখতে পারো, এবং যে কোনো সময় দেখতে পারো। আজ থেকে 2 মাস, 5 মাস, 2 বছর, 5 বছর বাদেও যদি তোমাদের সামনে যদি গাইডেন্সটা যদি এসে থাকে, তাহলে তোমরা কিন্তু তখনও এই এনার্জিটাকে কিন্তু ক্লেম করতে পারবে, ঠিক আছে? তো চলো, প্রথমে দেখবো যে তোমার এবং তোমার পার্টনারের কারেন্ট এনার্জিস কী রয়েছে, তোমাদের লাভ লাইফে তোমাদের এনার্জিস কী রয়েছে। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার ভাবনা চিন্তা করে নাও, এবং দেখবো যে তোমাদের কারেন্ট এনার্জিস কী রয়েছে, তোমাদের বর্তমানে এখন কি চলছে সম্পর্কের মধ্যে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফে, ম্যারিড লাইফে কি চলছে বর্তমানে, তাদের এখন কি চলছে, তাদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে, তাদের ভালোবাসার জীবনে বর্তমান পরিস্থিতি কি রয়েছে। ম্যারিড, আনম্যারিড, সেপারেশন, ডিভোর্স, ইন আউট, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, যাই হোক না কেন, তাদের সম্পর্কের মধ্যিখানে এখন কি চলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো, প্লিজ বলো, প্লিজ বলো, দেখবো। চলো কি চলছে দেখি। সবার আগে তোমার পার্টনার এখন হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? তোমার পার্টনার কেমন আছে সেটা দেখবো, বাট এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা না একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে, ঠিক আছে? হয় ইস্পার নয় উস্পার, একটা মানে একটা হয় না যে একটা মিডল অফ দ্য পয়েন্ট, মানে এই পাশে গেলে হয় নতুন করে শুরু হবে, আবার এই পাশে গেলে পরে তোমাদের শেষ হয়ে যাবে সম্পর্কটা। সো এরকম একটা মিডল অফ দ্য পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, আর এক পা এগোলে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, হয় নতুন করে সম্পর্কটাকে শুরু হতে পারে, বা এরকমও হতে পারে যে সম্পর্কটা পুরোপুরিভাবে শেষ হয়ে যেতে পারে। তো দুটো সিচুয়েশনের মধ্যেই তোমাদের এটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তোমাদের উভয়ের দিক থেকে এই সম্পর্কটা না দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন হয়েছে, ঠিক আছে? তোমরা কোনো দিকে কি করবে কি না করবে কোনো কুল কিনারা করে উঠতে পারছো না, কোনো কিছু বুঝে উঠতে পারছো না যে কি করবে কি না করবে, কি করা উচিত কি না করা উচিত। এই সমস্ত কিছু নিয়ে তোমাদের এই মুহূর্তে একটুখানি কনফিউশন চলছে, এই মুহূর্তে তোমরা বুঝে উঠতে পারছো না যে তোমাদের কি করা উচিত, ঠিক আছে? সো মানে কোনো রকমের কোনো মানে ভীষণ প্লেফুলনেস হচ্ছে, না হচ্ছে তোমার, মানে তুমিও ভাবছো যে কিছু করবে কিছু করবে না, তোমার পার্টনারও ভাবছে একটা কিছু করতে হবে, বাট একটা জায়গায় দাঁড়িয়ে যে মানে তোমরা মনে করছো যে যেখানে এসে দাঁড়িয়ে রয়েছে ইউনিভার্সকে সারেন্ডার করে দিই, ইউনিভার্স বুঝে নেবে, ঠিক আছে? সেই সম্পর্কটাকে মানে রাখবে নাকি ভাঙিয়ে দেবে সেটা সম্পূর্ণ ইউনিভার্সের ওপরে ডিপেন্ড করছে। এবং তোমাদের অনেক মানুষের ক্ষেত্রে না এখানে প্লেফুলনেস এনার্জিও আমি দেখতে পাচ্ছি, যে অনেকে মনে করছো যে ঠিক আছে হচ্ছে যা হচ্ছে দেখা যাবে, ঠিক আছে? যে একটা মানে ইম্যাচিওর বিহেভিয়ার বলতে পারো, বা একটা মানে নেগলিজেন্সি, সম্পর্কের প্রতি একটা নেগলিজেন্সিও কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? এই যে প্রেজেন্ট যে সিচুয়েশন, সেখানে আর কি চলছে তোমাদের সম্পর্কের মধ্যে, তোমরা একে অপরকে এমন কিছু কথাবার্তা বলে দিয়েছো, এমনভাবে নিজেদের কথার মাধ্যমে ঘাত প্রতিঘাত করে দিয়েছো যে এখন সম্পূর্ণভাবে কথাবার্তা বন্ধ, লজিস্টিক কথাবার্তা বলছো, ঠিক আছে? মানে দেখো, সম্পর্ক চালাতে গেলে লজিকের সাথে সাথে ইমোশনসের দরকার পড়ে, এবার তোমাদের এখানে এখন লজিক্যাল কথাবার্তা চলছে, ঠিক আছে? এবং লজিক দিয়ে যখনই কথা বলছো ঝামেলা লেগে যাচ্ছে, ইমোশনাল কথাবার্তা কোনো নেই, লজিক্যাল কথাবার্তা চলছে, ঠিক আছে? এবং যখনই লজিক নিয়ে এগোচ্ছ তখনই কিন্তু মনে হচ্ছে না
আর কিছু দরকার নেই, আর হচ্ছে না, আর হবে না, ঠিক আছে? লজিক দিয়ে কথা বলতে গেলে থোড়াই না পার্টনার মানবে, পার্টনারও তো লজিক দিয়ে কথা বলছে, তুমিও লজিক দিয়ে কথা বলছো, ঠিক আছে? আর কি চলছে দেখি। এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে তোমাদের উভয়ের দিক থেকেই মনে হচ্ছে যে এটা থাকার থেকে হয়তো না থাকাই ভালো। এই সম্পর্কটা আমি যদি মেনটেন যদি করি, আমাকে ভবিষ্যৎ জীবনটা আমাকে মোড়ে মোড়ে কাটাতে হবে, বা এরকমও হতে পারে যে তোমরা যে সম্পর্কটা রান করছো এখন একদম শেষ পর্যায়ে এসে থেমেছে, ঠিক আছে? হয় শেষ হবে, নাহলে নতুনভাবে শুরু হবে, ঠিক আছে? সো এরকম কোনো একটা সাইকেল এন্ডিংয়ের মানে অত্যন্ত খারাপ সময় তোমরা এখন পারাপার করছো, এবং তোমরা ভাবছো যে হয় শেষ হয়ে গেলে হয়ে যাক, না হলে নতুনভাবে কিছু শুরু হোক যেখানে অন্ততপক্ষে এই জিনিসগুলো আর থাকবে না, ঠিক আছে? এই যে জার্নিটা তোমরা যে ফেস যে করছো, এই জার্নিটা তুমি আর ভবিষ্যতে কোনোভাবেই টানতে চাইছো না, ঠিক আছে? এবং তোমরা মনে করছো যে এইভাবে চলার থেকে শেষ হয়ে যাওয়া অনেক বেটার সম্পর্কটা। অনেকের রিউনিয়নের কথা ভাবছো, কিন্তু এই জিনিসটা রয়েছে যে থাকলে ভাই ভালোভাবে থাকো, না হলে পরে তুমি যাও, এর থেকে শেষ হয়ে যাওয়া ভালো। আর কি চলছে, আর কি কারেন্ট এনার্জি? তোমরা যারা ফিমেলরা এই গাইডেন্সটা দেখছো না, এই মুহূর্তে একদম স্ট্রিক্ট ডিসিশন নিয়ে ফেলেছো, যা হবে দেখা যাবে। আমাকে একটু শক্ত হতে হবে, আমাকে কড়া হতে হবে, আমাকে একটুখানি কড়া হাতে নিজেকেও একটুখানি হোল্ড করতে হবে, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি যে তোমরা তোমাদের পার্টনারকে কিছু তিক্ত কথা বলছো যেটা তাদের ভালো লাগছে না, ঠিক আছে? বা যারা রিলেশনশিপে রয়েছে, যারা মেল পার্সনরা এই ভিডিওটা দেখছো, মেল ভিউয়ার্সরা যারা রয়েছো, তাদেরও যারা ফিমেল পার্টনার রয়েছে না, খুব মানে কড়া কথা বলছে তোমাদেরকে, যে মানে এই সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে বেশ একটু কড়া উত্তর পাচ্ছ তোমাদের ফিমেল পার্টনারদের থেকে, এবং যেটা তোমাদের ভালো লাগছে না। আর কি চলছে কারেন্টলি এই মুহূর্তে দুজনের মধ্যে একটা মানে ইগো ক্ল্যাশ, মানে পুরোপুরি একটা ক্ল্যাশ সিচুয়েশন চলছে, ঠিক আছে? মানে অত্যন্ত ঝগড়া ঝামেলা, ঠিক আছে? এবং সেখানে দাঁড়িয়ে মানে এরকম চলছে যে এখানে কিছু জায়গায় কিন্তু থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্সও কিন্তু রয়েছে, ঠিক আছে? থার্ড পার্টি এমনভাবে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে, তোমরা নিজেদের মধ্যে লড়াই করছে, এরকমও হতে পারে, বা ইগোর লড়াই চলছে, কথাবার্তা দিয়ে ইলজিক্যাল বিভিন্নভাবে আজে বাজে কথা তুলে কথাবার্তা চলছে, এরকম কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা মানে ইগো ক্ল্যাশ চলছে, ঠিক আছে? ক্ল্যাশ, তারপরে তোমার মানে কোথাও না কোথাও আজে বাজে তিক্ততম কথাবার্তা, এবং এই জায়গাটা থেকে তোমাদের মনে হচ্ছে যে মানে ভীষণ হার্শ কথাবার্তাও বেরোচ্ছে নিজেদের মুখ থেকে, ঠিক আছে? আর কি চলছে কারেন্টলি, আর কি চলছে তোমার এবং তোমার পার্টনারের মধ্যে, তোমাদের সম্পর্কের মধ্যে আর কি চলছে? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি চলছে বলো আমার ভিউয়ার্স বন্ধুদের কারেন্ট সিচুয়েশন। তোমরা চাইছো যে ভালো থাকতে, তোমাদের কিছু ক্ষেত্রে এখানে তোমাদের মধ্যে বাচ্চারা রয়েছে, তোমাদের একটা সুন্দর সম্পর্ক তোমরা চাইছো, বাট কোনোভাবেই হয়ে উঠছে না এই জিনিসটা, ঠিক আছে? তোমার পার্টনারও চাইছে, তুমিও চাইছো, তোমাদের দুজনের মধ্যেই একটা ইন্টেনশন রয়েছে, তুমি তোমাদের বাচ্চা কাচ্চা তোমাদের ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে সংসার করবে, বাট কোনোভাবেই এই জিনিসটা হয়ে উঠছে না, ঠিক আছে? আর কি চলছে, আর কারেন্ট এনার্জিস কী রয়েছে দেখবো, আর কারেন্ট এনার্জিস কী রয়েছে দেখবো, আর কি কারেন্ট এনার্জিস চলছে দেখবো। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিস, আর কি দেখাচ্ছে দেখবো, আর কারেন্ট এনার্জিস কি দেখাচ্ছে দেখবো, আর কারেন্ট এনার্জিস কি দেখাচ্ছে দেখবো, কারেন্ট এনার্জিস আর কি দেখাচ্ছে দেখবো। এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা এরকম জায়গা গিয়ে পৌঁছেছে, তোমাদের সম্পর্কের জন্য কোথাও না কোথাও কাউন্সেলিংয়ের প্রয়োজন পড়ছে, কোথাও না কোথাও এরকমও হতে পারে যে তোমরা তোমাদের সম্পর্কটা নিয়ে কোনো লয়ারের সাথেও ডিসকাশন করছো, কোনো অভিজ্ঞ মানুষের সাথেও ডিসকাশন করছে কি করা যায় কি না করা যায়, এরকম জায়গায় পৌঁছে গেছে, ঠিক আছে? লয়ার হতে পারে, অভিজ্ঞতা সম্পন্ন পার্সন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে কোনো মানুষের সাথে তোমাদের সম্পর্কটাকে নিয়ে ডিসকাস করতে হচ্ছে যে এটা এখন এমন জায়গায় এসে পৌঁছেছে যে আমি বুঝতে পারছি না যে এটাকে নিয়ে কি করা যায় বা কি করা আমার প্রয়োজন, ঠিক আছে? প্লিজ আমাকে কোনোভাবে গাইড করো, ঠিক আছে? আর মেজরলি কি চলছে দেখবো। এই মুহূর্তে সম্পর্কটার মধ্যে কোনো আপগ্রেডেশন নেই, লাইক এরকম দেখতে পাচ্ছি যে সম্পর্কটা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ঝামেলা চলছে তো অনেক দিন ধরে, বিগত মানে মোস্ট অফ দ্য টাইমস তোমাদের এরকম হতে পারে যে গত 3 মাস ধরে, বা কিছু মানুষের থেকে গত 3 বছর ধরেও কিন্তু সমস্যা চলছে, ঠিক আছে? অনেক দিন ধরে সম্পর্কের মধ্যে কোনো উন্নতি নেই, কেউ কারোর সাথে ভালোভাবে কথা বলো না, কেউ কারোর সাথে সেরকমভাবে কমিউনিকেশন করছো না, যে এই ঝগড়াটা চলছে সেটা কোনোভাবেই শেষ হয়ে উঠছে না, এরকম কিন্তু সিচুয়েশান কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের
টাইমের সার্কেল কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে নতুনভাবে কিন্তু তোমাদের সাইকেলটা কিন্তু শুরু হতে চলেছে, ঠিক আছে। ভাগ্যের চাকা তোমাদের এই সম্পর্কের জায়গায় দাঁড়িয়ে তোমাদের ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে, ঠিক আছে, আস্তে আস্তে ঘুরছে। বাট তোমরা সেটা বুঝতে পারছো না, তোমরা ওভার থিঙ্কিং করছো। বাট ইউনিভার্স এখানে তোমাকে দেখাচ্ছে যে তুমি কোথাও না কোথাও জাজমেন্ট হচ্ছ, ঠিক আছে। তোমরা একে অপরকে জাজ করছো এবং ইউনিভার্সও তোমাকে জাজ করছে। তোমরা এখানে অনেক ক্ষেত্রে তোমরা তোমাদের পূর্বজন্মের কর্মফলও কিন্তু পাচ্ছ, ঠিক আছে, যেই জন্য তোমরা এত কিছুর পরিস্থিতির সম্মুখীন হচ্ছ। এবং আলটিমেটলি তোমাদের যেটা দেখতে পাচ্ছি যে স্টেবিলিটি দেওয়ার জন্য ভগবান কিন্তু আস্তে আস্তে কিন্তু এগোবে, ঠিক আছে। সো এই হচ্ছে এই জিনিসটা যদি তোমাদের কারেন্ট সিচুয়েশন যদি হয়ে থাকে। এবারে দেখবো যে তোমার পার্টনার এখন কেমন আছে, এবারে হচ্ছে আসল জায়গায় আমরা গিয়ে পৌঁছাবো, ঠিক আছে। সো দেখি চলো, যে তোমাদের সাথে ঝগড়া করে তোমাদেরকে তিক্ত কথাবার্তা বলে তোমাদের সাথে ঝগড়া করে তোমাদের পার্টনার এখন কেমন আছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, তোমাদের পার্টনার এখন কেমন আছে, তোমাদের পার্টনার এখন কেমন আছে। তোমাদের থেকে দূরে থেকে হয়তো এক ঘরে থাকছো, তাও দূরত্ব রয়েছে। তো যাই হোক না কেন, যেমনই দূরত্ব হয়ে থাকুক না কেন, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, ম্যারিড আনম্যারিড, ইন আউট, যাই সিচুয়েশন হয়ে থাকুক না কেন, তোমাদের থেকে দূরে থেকে বা তোমাদেরকে ছেড়ে থেকে তোমাদের সাথে ঝগড়া ঝামেলা বিবাদ অশান্তির পরে তোমার পার্টনার এখন কেমন আছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, কি বলছে দেখি, তোমার পার্টনার এখন কেমন আছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি, চলো কেমন আছে, কেমন আছে দেখি, চলো। ফার্স্ট কার্ড দ্য সোর্স। সে এখন হন্যে হয়ে এই যে সমস্যা যেইগুলো তোমাদের মধ্যে চলছে এর থেকে বেরোনোর রাস্তা খুঁজছে, ঠিক আছে। হন্যে হয়ে কোথা থেকে সমস্যাগুলো শুরু হয়েছে বা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এগুলো থেকে সে বেরোনোর আস্তে আস্তে কিন্তু রাস্তা খুঁজছে, ঠিক আছে। কেমন আছে দেখি, কেমন আছে, ঠিক আছে, কেমন আছে দেখবো, দেখি কেমন আছে। ক্লিঙ্গিং টু দ্য পাস্টের কথা চিন্তা ভাবনা করছে, তোমাদের পাস্টের সাথে অতীতের কথা চিন্তা ভাবনা করছে। অতীতে তোমাদের সাথে সে কতটা সময় কাটিয়েছে, কতটা ভালো ভালো সময় ছিল, সে কিভাবে তোমাকে কষ্ট দিয়েছে, যেই কষ্টগুলোর কারণে তুমি তার থেকে এতটা দূরে চলে এসেছো, সেই সমস্ত কিছু কিন্তু তার মধ্যে কিন্তু এখন চলছে, ঠিক আছে। আর কেমন আছে দেখি, কেমন আছে দেখি, কেমন আছে দেখি, ভালো আছে নাকি খারাপ আছে দেখবো, দেখবো, দেখবো ভালো আছে নাকি খারাপ আছে নাকি কেমন আছে দেখি, চলো। আরেকটা কার্ড, সাপ্রেশন। সে মনে হচ্ছে যে সে কোথাও না কোথাও কোনো না কোনো চক্রান্তের শিকার, কোনো না কোনোভাবে তার উপরে অনেক কিছু চাপ দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। সে বন্দি ফিল করছে, সে ভীষণ প্রেশারের মধ্যে রয়েছে, সে না পারছে তোমার কাছে আসতে, না পারছে কিছু করতে, ঠিক আছে। সে তোমার কাছে আসতে চেয়েও আসতে পারছে না, ঠিক আছে। তোমার কথা ভাবতে চেয়েও, তোমার ব্যাপারে সে সিদ্ধান্ত নিতে চেয়েও তার এমন কিছু হয়তো বাউন্ডারিজ রয়েছে যেগুলো থেকে বেরিয়ে এসে তোমার কাছে আসা কিন্তু পসিবল নয়। এবং সেই কারণে সে নিজেকে প্রচণ্ড পরিমাণে সাপ্রেশনের মধ্যে রয়েছে। তার মনে হচ্ছে যে সে অতিরিক্ত তার উপরে প্রেশার পড়ছে, বাউন্ডারিজ তৈরি হয়ে গেছে, তোমার কাছে সে কোনোভাবেই আসছে না। তোমার সাথে কথা না বলতে পারা বা তোমার কাছে এই বিষয়গুলো তার কাছে এক্সট্রা প্রেশার, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে দেখবো। আর সে কেমন আছে, সে কেমন আছে এখন। সে প্রচণ্ড প্রেশারের মধ্যে আছে। কি কারণে এত প্রেশার দেখি, কি কারণে এত প্রেশার দেখি, কি কারণে এত প্রেশারের মধ্যে রয়েছে দেখি। হ্যাঁ, ইনার ভয়েস, তার এখন অবচেতন মন সাড়া দিতে শুরু করেছে, ঠিক আছে। সে তোমাকে কতটা দুঃখ দিয়েছে, কতটা কষ্ট দিয়েছে, তোমরা অতীতে কতটা সুন্দর সুন্দর সময় কাটিয়েছো, কেন এত কিছু চলছে তোমাদের মধ্যে, সেই সমস্ত কিছু তার এখন ইনার ভয়েসে, অর্থাৎ তার মনের মধ্যে চলছে, তার মনের মধ্যে সাড়া দিচ্ছে। সে বুঝতে পারছে সে অন্যায় করেছে, সে অন্যায় করেছে, ঠিক আছে। সে এখন বুঝতে পারছে, তার মন থেকে এখন সে বলছে যে আমি অন্যায় করে ফেলেছি। আর কেমন আছে, আর কেমন আছে দেখি, কেমন আছে দেখি, চলো। তোমরাও দেখো, আমিও দেখি, ঠিক আছে। আমি উত্তর দেবো, তোমরা দেখো, ঠিক আছে, চলো দেখি।
পার্টিসিপেশন, সে এখন তোমার সাথে কোনো না কোনোভাবে হন্যে হয়ে যোগাযোগ করতে চাইছে, ঠিক আছে। তোমরা যারা যারা এই গাইডেন্সটা দেখছো তারা তারা দেখলে হয়তো বুঝতে পারবে। তোমাদের হয়তো এরকম হতে পারে যে তোমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং রয়েছে সেখানে হয়তো সে তোমাদেরকে বারবার সার্চ করছে এবং সেই নোটিফিকেশনটা তোমাদের কাছে আসতে পারে। অথবা এরকম হতে পারে যে হঠাৎ করে কন্ট্যাক্ট করছে, যে কোনো না কোনো কিছু বলছে, ভালো খারাপ কোনো না কোনো কিছু বলছে, বলে গিয়ে আবার সাইলেন্ট হয়ে যাচ্ছে, বাট কিছু না কোনো না কোনোভাবে তোমার সাথে যোগাযোগ করছে, ঠিক আছে। হয় মিস কল দিচ্ছে বা মানে মিস কল দিয়ে মানে কল করছে, কল করে সাথে সাথে কেটে দিয়ে হয়তো বলছে ভুল করে কলটা চলে গেছে, বা মেসেজ করে ভুল করে মেসেজ চলে গেছে, বা মেসেজ করে ডিলিট করে দিচ্ছে, এরকম একটা সিচুয়েশন। বা বারবার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমাদেরকে সার্চ করছে, এরকম কোনো না কোনোভাবে সে তোমার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করছে বা কানেক্ট করার চেষ্টা করছে। আর কি চলছে? সেলিব্রেশন। সে এই মুহূর্তে যেটা মানে সে কেমন আছে, সে চাইছে যে কোনো না কোনোভাবে নিজের জীবনটাকে একটু আনন্দের সাথে নিজেকে প্রায়োরিটি দিয়ে কাটাতে, বাট কোনোভাবেই কিন্তু সেটা কিন্তু পারছে না। এবং এখানে অনেক ক্ষেত্রে এটাও হতে পারে যে বিভিন্ন জায়গায় নিজের ফ্যামিলির সাথে পার্টিসিপেট করতে পারে, নিজের বন্ধু বান্ধবদের সাথে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে। এরকমও কিন্তু হতে পারে, ঠিক আছে। বিভিন্ন সেলিব্রেশনে পার্টিসিপেটও কিন্তু করতে পারে, ঠিক আছে। যে ধরো কোনো পার্টি করতে যাচ্ছে, কোনো ক্লাবে যাচ্ছে, কোনো ডিস্কে যাচ্ছে, পাবে যাচ্ছে, এরকম জায়গায়ও কিন্তু যেতে পারে। প্রচুর পরিমাণে কিন্তু অ্যালকোহল কনজিউম করারও কিন্তু পসিবিলিটিস কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। প্রচুর পরিমাণে কিন্তু অ্যালকোহল কনজিউম করার কিন্তু পসিবিলিটিসও কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর কি সে কেমন আছে দেখি। দ্য ফুল। সে ভাবছে যে আমি বোকা হয়ে গেলাম, ঠিক আছে, আমি বোকার মতন পাগলের মতন আমি ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। সে কেমন আছে? সে পাগলের মতন এখন ঘুরে বেড়াচ্ছে, সে হন্যে হয়ে পাগলের মতন তোমার স্মৃতিচারণ করছে, ঠিক আছে। আর সে কেমন আছে? আর সে কেমন আছে দেখি। আর সে কেমন আছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, সে কেমন আছে এখন? ফ্রেন্ডলিনেস। সে এখন চাইছে যে তোমার সাথে আবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে, বা সে মনে করছে আমি আমার খুব কাছের একটা বন্ধুকে হারিয়ে ফেলেছি, ঠিক আছে। সে এখন মানে যে আমি এই মানুষটা আমার এত কাছের ছিল, আমি এই মানুষটাকে এত কষ্ট কেন দিলাম, ঠিক আছে। সো এই জায়গাটাতে একটুখানি তার সমস্যা চলছে, ঠিক আছে। তার এই মুহূর্তে এখন 2 অফ কাপসের এনার্জি, ঠিক আছে। সে মানে তোমাকে ছাড়া যে ভালো নেই, ঠিক আছে, এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তার মন মস্তিষ্কে কি চলছে একটু দেখে নি। তার মন মস্তিষ্কে কি চলছে একটু দেখে নি। তার মন মস্তিষ্কে কি চলছে একটু দেখে নি, তোমাদের সম্পর্কের বিষয় এবং তোমার বিষয়। সে কেমন আছে তো দেখাতে হয়ে গেল, কি চলছে তার মনে। কন্ডিশনিং। তুমি তাকে কিছু শর্ত দিয়েছো, সে তোমাকে কিছু শর্ত দিচ্ছে, এবং সেই শর্তগুলো তুমি তার না তুমি তার শর্ত মানতে পারছো না সে তোমার শর্ত মানতে পারছে, ঠিক আছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা বেশ বিবাদের কিন্তু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর কি চলছে তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে এবং তোমার সম্পর্কটাকে নিয়ে আর কি চলছে? হারমোনি, ঠিক আছে। তোমার পার্টনার ভাবছে যে এবারে একটুকুনি নতুন করে ভাবতে হবে, একটু সুখ শান্তির কথা চিন্তা ভাবনা করতে হবে, সুখ শান্তিকে খুঁজতে হবে, ঠিক আছে। এই সম্পর্কটাকে সুখ শান্তি কীভাবে খুঁজে পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছে, ঠিক আছে। আর কি অ্যাবান্ডেন্স। আস্তে আস্তে অ্যাবান্ডেন্সের কথা, যে আস্তে আস্তে অনেক আনন্দ করে ফেলেছি, অনেক ফুর্তি হয়ে গেছে, এবারে কিন্তু একটুখানি সম্পর্কটাতে একটু অ্যাবান্ডেন্স নিয়ে আসার কথা চিন্তাভাবনা করতে হবে, কিভাবে কি করতে হবে কি না করতে হবে। নিজেকেও কন্ডিশনের মধ্যে রাখছে, ঠিক আছে, নিজেকেও শর্ত সাপেক্ষের মধ্যে রাখছে, নিজের মধ্যে কিছু রেজলিউশন নিচ্ছে যে এই করবো করবো, এইভাবে চলতে হবে আমাকে। আর কি চলছে তার মন মস্তিষ্কে দেখি আর কি চলছে তার মন মস্তিষ্কে। ফাইটিং। কারো না কারোর সাথে ফাইট করছে, নিজের সাথে ফাইট করছে, বা তোমার সাথেও একটা মানে দ্বন্দ্ব চলছে, ঠিক আছে। কোনো না কোনো জায়গায় যেই মানুষ মানে নিজের সাথেও একটা লড়াই চলতে পারে, নিজের আশপাশের মানুষের সাথেও লড়াই চলতে পারে, আবার তোমার সাথেও লড়াই চলতে পারে, কারো না কারোর সাথে একটা ফাইটিং চলছে, ঠিক আছে। আর কি চলছে? তার মন মস্তিষ্কে আর কি চলছে? উই আর দ্য ওয়ার্ল্ড। সে মনে করছে যে তুমি আমার পুরো পৃথিবী, ঠিক আছে, তুমি আমার পুরো পৃথিবী, বাট আসছে না। ইগো ইস্যু, এগুলো হচ্ছে সব ইগো ইস্যু, ঠিক আছে। ফাইনালি বটম অফ দ্য ডেকে দেখবো যে তার ফাইনাল চিন্তা ভাবনা কি রয়েছে এবং তার কারেন্ট
সে এখন কেমন আছে, তার বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে তোমার প্রতি, এবং সে এখন ফাইনালি কেমন আছে, আলটিমেটলি তার জীবনে কি চলছে এবং সে কেমন আছে এবং কি ভাবনা চিন্তা করছে সব। নাথিংনেস, সে মনে করছে তুমি নেই, তো তার জীবনে মানে কিচ্ছু নেই, তার জীবন এখন পুরো অন্ধকার, ঠিক আছে, তার জীবনে তুমি নেই মানে এখন পুরো সে অন্ধকারের মধ্যে রয়েছে, সে পুরো এখন অন্ধকারের মধ্যে রয়েছে, ঠিক আছে, তার জীবনটা পুরো অন্ধকার, তার জীবনে না খুশি রয়েছে, সে হয়তো নিজে হয়তো খুশি খোঁজার চেষ্টা করছে বা বিভিন্নভাবে হয়তো আনন্দে থাকবার চেষ্টা করছে, বিভিন্নভাবে হয়তো জীবনটাকে আনন্দ করে কাটানোর কথা চিন্তা ভাবনা করছে, কিন্তু কোনোভাবেই সেটাকে এনজয় করার মানে করতে চাইছে, বাট ওই যে বলে না যে আমরা ওপর থেকে দেখাচ্ছি অনেক কিছু, ওপর থেকে সবাই আমাকে দেখছে আমি পার্টি করছি, আমি অনেক কিছু করছি, আমি হাসছি সবার সামনে, বাট যখনই দরজাটা বন্ধ হচ্ছে, বন্ধ ঘরে রাত্রিবেলা এসে ঘুমাচ্ছে বা কোনো কিছু করছে, বন্ধ দরজার ভেতরে তার ফিলিংসটা সম্পূর্ণই আলাদা তোমার ব্যাপারে, ঠিক আছে। সো এটা আমি দেখতে পেলাম এখানে, দেখবো যে তার পদক্ষেপ কি হতে পারে, দেখি তার পদক্ষেপ কি হতে পারে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের নেক্সট স্টেপ কি হতে পারে, আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের নেক্সট স্টেপ কি হতে পারে আমার ভিউয়ার্স বন্ধুদের প্রতি। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে 3 বার মনের মধ্যে চিন্তা ভাবনা করে নাও। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তা ভাবনা করে নাও এবং ঈশ্বরকে প্রশ্ন করো যে আমার তোমার পার্টনারের নেক্সট স্টেপ কি হতে পারে তোমার প্রতি, সে আগামী পদক্ষেপ কি নিতে পারে তোমার প্রতি। 3টে কার্ডের মাধ্যমে উত্তর নেবো এবং একটা বটম অফ দ্য ডেকের মাধ্যমে মেজর কি পরিবর্তন হতে পারে সেটা দেখব এবং তারপরে অ্যাঞ্জেল গাইডেন্স দেবো, ঠিক আছে। দেখি মেজর কি পরিবর্তন আসতে পারে, তোমার পার্টনার তোমার ব্যাপারে কি স্টেপ নিতে পারে। ফার্স্ট স্টেপ, রিকনসিলেশন, ওয়াও, সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ, ঠিক আছে, তোমার যে পার্টনার তোমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে, তোমার সাথে কথাবার্তা বলছে না, ঝগড়া ঝামেলা করে কন্ট্যাক্ট পুরো নো কন্ট্যাক্টে চলে গেছে, রিকনসিলেশন, রিউনিয়ন হওয়ার পসিবিলিটিস, সে রিউনিয়নের কথা ভাবছে বা রিউনিয়ন করতে পারে তোমার সাথে। আর কি আর কি আর তার কি পদক্ষেপ হবে দেখি। নিউ লাভ, তোমাকে সে নতুনভাবে ভালোবাসবে, তোমার সাথে সে রিকনসিলেশন করে নতুনভাবে কমিটমেন্ট দেবে, নিজের ফিলিংসকে শেয়ার করবে, সে নতুনভাবে তোমাকে ভালোবাসতে পারে, ঠিক আছে। আর কি আর কি আর কি পদক্ষেপ হতে পারে তোমার পার্টনারের, দেখি আর কি পদক্ষেপ হতে পারে। Religious factors in your love life is influenced by your religious upbringing and spiritual path, তোমার পাথটাকে স্বয়ং ঈশ্বর এবারে কিন্তু অন্যদিকে কিন্তু নিয়ে যেতে পারে, ঠিক আছে। ইয়োর লাভ ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য রিলিজিয়াস অ্যান্ড আপব্রিঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল পাথ, এই যে সম্পর্কটাতে তোমার যে ফেস যেটা করলে, ঠিক আছে, এত বছর ধরে এত দিন ধরে যে জিনিসটা ফেস করেছো বা ফেস করে চলেছো, ঠিক আছে, সেটা কিন্তু স্বয়ং ঈশ্বরের দেওয়া, ঠিক আছে। সো ঈশ্বর এবারে তোমাদের সম্পর্কটাকে তার ডেস্টিনেশন হিসেবে নিয়ে যেতে চলেছে, ঠিক আছে। আর তোমার পার্টনার আর কি করতে পারে, আর কি করতে পারে, আর কি করতে পারে, তোমার পার্টনারের কি পদক্ষেপ হতে পারে তোমার সম্পর্কের প্রতি বা তোমার বিষয়ে, আর কি পদক্ষেপ হতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি পদক্ষেপ হতে পারে দেখি, আর কি পদক্ষেপ হতে পারে। গিভ ইয়োর রিলেশনশিপে চান্স, তোমার পার্টনার তোমাকে এসে বলবে দয়া করে তুমি আমাকে আরেকটা চান্স দাও, ঠিক আছে। ওয়াও ওয়াও ওয়াও, রিইউনিয়নের পুরোপুরি পসিবিলিটিস রয়েছে, এনার্জিটাকে ক্লেম করো, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো, ঠিক আছে, এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। 111 থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো এবং তোমাদের মনের মধ্যে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে এঞ্জেলসের কাছে সেটা জিজ্ঞাসা করে নাও। তোমাদের মনের মধ্যে যদি কোনো তোমাদের সম্পর্কের বিষয়ে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে সেটাকে ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করে নাও এবং উত্তর নিয়ে নাও। বলো যে তোমাদেরকে ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে, অ্যাঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে। প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করো ঈশ্বর, প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করো। তারা তাদের সম্পর্কের বিষয়ে বর্তমানে যেই প্রশ্নগুলোই তাদের মনে চলছে না কেন, তারা তোমাদের কাছে যেই প্রশ্নের উত্তরই জানতে এসছে না কেন, সেই প্রশ্নের উত্তর তাদেরকে পেতে সাহায্য করো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো। 3টে পাইল নেব, পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, ঠিক আছে।
এটা হচ্ছে পাইল নাম্বার 1, এটা হচ্ছে পাইল নাম্বার 2, এবং এটা হচ্ছে পাইল নাম্বার 3, ঠিক আছে? যেই পাইলটা তোমাদের কাছে সুইটেবল বলে মনে হচ্ছে, পাইল 1, 2, 3 এর মধ্যে যেটাই তোমাদের কাছে সুইটেবল বলে মনে হচ্ছে সেই পাইলটাকে চুজ করো। এবং মনে হচ্ছে যে তোমাদের জন্য তোমরা এই পাইলটা, এই কার্ডটা তুললে পরে বা এই কার্ডটা তুললে পরে বা এই কার্ডটা তুললে পরে তোমরা তোমাদের জন্য একটা পারফেক্ট অ্যান্সার পাবে, সেই কার্ডটাকেই চুজ করো। এবং দেখো যে অ্যাঞ্জেলস তোমাকে কি উত্তর দিচ্ছ। প্রশ্ন করে নাও, নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ 3বার চিন্তাভাবনা করে নিয়ে তোমরা অ্যাঞ্জেলসকে প্রশ্ন করতে পারো যে প্লিজ আমাকে পথ দেখাও। চলো 2 সেকেন্ড পজ করে নাও, পজ করে নিয়ে ফিরে আসো, ঠিক আছে? আশা করছি যে তোমরা তোমাদের কার্ড পছন্দ করে নিয়েছো বা তোমরা তোমাদের কার্ডকে বেছে নিয়েছো। চলো এবার দেখি যারা যারা পাইল নাম্বার 1 চুজ করেছিলে তাদের জন্য কি অ্যান্সার রয়েছে। সাকসেস, যে যারা যারা এই কার্ডটা চুজ করেছিল অর্থাৎ পাইল নাম্বার 1, ডেফিনেটলি তোমরা যেই বিষয়ে প্রশ্ন করেছো না কেন সাকসেস ডেফিনেটলি আসবে, ঠিক আছে? এবার যারা যারা পাইল নাম্বার 2 চুজ করেছিলে তাদেরকে কি বলছে, কমিউনিকেট ক্লিয়ারলি, পার্টনারের সাথে হোক, ঈশ্বরের সাথে হোক, পার্টনার যখন কথা বলতে আসবে কমিউনিকেট করবে, তাকে ব্লক করে দেবে না, তাকে আজে বাজে কথা বলবে না, কমিউনিকেট করো, ঠিক আছে? কমিউনিকেট করার চেষ্টা করবে ক্লিয়ারলি ভাবে। যারা পাইল নাম্বার 3 চুজ করেছিল তারা কি বলছে, হেল্পফুল পিপল, তোমার আশপাশে এমন কিছু মানুষজন রয়েছে যারা তোমাকে সাহায্য করতে পারে তোমাদের প্রশ্নের উত্তর পেতে, ঠিক আছে? বা তোমাদের যেই সমস্যায় তোমরা বর্তমানে রয়েছো আশেপাশে এমন কিছু তোমার বন্ধু বান্ধব হতে পারে, কিছু গুরুজন হতে পারে, কিছু মানুষ এমন রয়েছে যারা তোমাকে সাহায্য করতে পারে। সো ঈশ্বর তোমাকে এটাই বলছে, তোমাদের আশপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে তুমি সাহায্য পাবে। সাহায্য তারা করতে আসলে তুমি তাদের সাহায্য নাও এবং তাদের কাছে সাহায্যের জন্য প্রার্থনাও করো। তো এই হচ্ছে পাইল 1, এই হচ্ছে পাইল 2 এবং এই হচ্ছে পাইল 3, ঠিক আছে? তোমরা আশা করছি তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এবং অবশ্যই 111 থ্যাংক ইউ ইউনিভার্স কমেন্টে লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করে নাও। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো এবং পরবর্তী গাইডেন্স ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। নিজেদেরকে ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে এবং ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে, ঠিক আছে? ঈশ্বর ছাড়া কিন্তু আমরা কেউ কিচ্ছু করতে পারি না, ঠিক আছে? তো সবাই ঈশ্বরের উপরে ভরসা রাখো। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।